ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজ পড়ো, ধৈর্য ধরো, এটার মধ্যে বড় নিয়ামত আমি আল্লাহ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই জগৎ তোমাদের জন্য নয়, এই জগৎকে পরিচালনা করি আমি আল্লাহ, এই পৃথিবীকে পরিচালনা করি আমি আল্লাহ, তোমার জীবন আমি আল্লাহ পরিচালনা করি, তোমার পরিবার আমি আল্লাহ পরিচালনা করি, তোমার হায়াতের মালিক আমি, তোমার মওতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার মৃত্যুর মালিক আমি আল্লাহ। সুতরাং তোমার ইচ্ছা মতো যদি দুনিয়ার জমিনে চলো তা হতে পারে না। আমি আল্লাহ তোমাকে যে থিওরি দিলাম সেইভাবে তুমি তোমার জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা কোনদিন কি তুমি চিন্তা করলা, কোনদিন কি গবেষণা করলা, তোমাকে আমি দুটো পা দিয়েছি, যেই পা দিয়ে তুমি আজকে এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটা চলা করছো, এই পা আমি তোমাকে হাঁটা চলা করার জন্য দিয়েছি। শুধু তা নয়, এই শুকরিয়া করার জন্য ওই পা দিয়ে তুমি মসজিদে আসো। আমার মসজিদ যখন 5 বার আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, ওই ডাকের জন্য তুমি সাড়া দেওয়ার জন্য ওই পা দিয়ে মসজিদে চলে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি ওই পা দিয়ে কম দেখা যায়, ওই পা দিয়ে তুমি মসজিদে না আসে, আযানের ধ্বনিটা যখন তোমার কানের মধ্যে যায়, তখন তুমি মসজিদে না আসে, আল্লাহর শুকরিয়া না করে তুমি চলে যাও বাজারের মধ্যে, তুমি চলে যাও চায়ের দোকানে, তুমি চলে যাও মাঠের মধ্যে, তুমি চলে যাও বিলের মধ্যে, তুমি চলে যাও দুনিয়ার খারাপ কাজের মধ্যে। বান্দা, যে পা আমি দিলাম, অনেক জায়গা গিয়ে দেখো ওই পায়ে মানুষের শরীর আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, কিন্তু পা নাই। তোমার মতো সে আর চলাফেরা করতে পারলো না, তোমার মতো সে মসজিদ আসতে চাইলেও আসতে পারে না, অনেক কষ্ট হয় তার। কিন্তু আমি আল্লাহ তোমাকে পাও দিলাম, ওই পাও দিয়ে তুমি মসজিদে না এসে তুমি চলে গেলা খারাপ কাজের মধ্যে। জুড়ে বলেন ঠিক কিনা? কোনদিন কি চিন্তা করলেন এ পা যদি না থাকতো কি অবস্থা হতো? আমি শুধু একটু মস্কা গিয়েছি, প্রায় 1 মাস হয়ে গেল, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। একটু মস্কার জন্য আমার কত কষ্ট হয়েছিল। প্রায় 2 সপ্তাহ পর্যন্ত একটা রুমের মধ্যে আবদ্ধ থাকতে হয়েছে। পা আছে, শুধু একটু মস্কা গিয়েছি, পা কি পা আছে, একটু সামান্য ব্যথা পেয়েছে, এই কারণে এত কষ্ট। আর যার পুরো পাটা নাই তার কি অবস্থা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আযানটা যখন শুনি আমরা হেঁটে হেঁটে মসজিদে না আসে চলে যায় বিভিন্ন ধরনের খারাপ কাজে, দুনিয়াবি কাজে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা কোনদিন কি তুমি চিন্তা করলা, কোনদিন কি তুমি অ্যানালাইসিস করলা, গবেষণা করলা? তোমাকে আমি দুটো হাত দিলাম, যে হাত দিয়ে তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, তুমি সেটা না করে ওই হাত আমি তোমাকে দিলাম হালাল উপার্জন করার জন্য, ওই হাত আমি তোমাকে দিলাম হকের পক্ষে প্রতিবাদ করার জন্য। কিন্তু বান্দা তুমি কি করলা? ওই হাত দিয়ে তুমি হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেলা, ওই হাত দিয়ে তুমি অন্যায় করলা, ওই হাত দিয়ে তুমি জুলুম অন্যায় বিচার শুরু করে দিলা। বান্দারে, ওই হাতটা আমি তোমাকে জুলুম করার জন্য দেই নাই, ওই হাতটা আমি তোমাকে গরিবের উপরে মারার জন্য দেই নাই, ওই হাতটা আমি তোমাকে হকের পক্ষে প্রতিবাদ করার জন্য দিয়েছি, ওই হাতটা আমি তোমাকে আমি আল্লাহকে প্রার্থনা করার জন্য দিয়েছি। কিন্তু তুমি যখন ওটা করো না, তখন তোমার রিজিক কমে যাবে, তোমার উপর বিপদ চলে আসবে। বান্দা, তুমি মসজিদে চলে আসো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, 2 হাত তুলো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই হাত দিয়ে আজকে আমরা অন্যায় অবিচার করছি। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আরেকটা বিষয় তুমি কি খেয়াল করো না নাকি? তোমাকে আমি যে জবান দিয়েছি, যে জবান দিয়ে তুমি মা বলে ডাকছো, যেই জবান দিয়ে তুমি বাবা বলে ডাকছো, যেই জবান দিয়ে তুমি আজকে কথা বলছো, এই জবান আমি মূলত দিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করার জন্য।
আমি আল্লাহর প্রতি জিকির আজকার করার জন্য, কিন্তু তুমি ওই জবান দিয়ে আমি আল্লাহর জিকির না করে ওই জবান দিয়ে তুমি চগলখড়ি করতেছ, ওই জবান দিয়ে তুমি মদ খাচ্ছ, ওই জবান দিয়ে তুমি বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছ, ওই জবান দিয়ে তুমি তোমার ভাইয়ের গীবত করছো, ওই জবান দিয়ে তুমি মিথ্যা সাক্ষী দিচ্ছ, ওই জবান দিয়ে তুমি একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগাই দিলা। কিন্তু বান্দা ওই জবান কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে যখন সাক্ষী দিবা তখন তুমি কি করবা? সুতরাং বান্দারে, যদি ওই জবান তুমি সুন্দরভাবে লাগাও, ওই জবান যদি তুমি আমি আল্লাহর জিকিরের মাধ্যমে লাগাও, কাল কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই জবান দিয়েছে আল্লাহ তাআলা জিকির করার জন্য, আমরা সেই জবান জিকিরের মধ্যে না লাগাই, আমরা সেই জবান আল্লাহর ইবাদতের মধ্যে না লাগিয়ে সেই জবান দিয়ে আমরা গীবত করি। ঝুড়ে বলেন ঠিক কিনা? সে জবান দিয়ে আমরা মিথ্যা করি, সে জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দিই, সেই জবান দিয়ে আমরা চগলখড়ি করি, যার কারণে আল্লাহ তাআলা বলবে কাল কিয়ামতের মাঠে ওই জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং ওই জবান যদি সঠিকভাবে কাজে লাগাও, আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য কাল কিয়ামতের কঠিন মুহূর্তে জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আরেকটা জিনিস তুমি চিন্তা করলাম, তোমাকে আমি কপালের নিচে এমন একটা দুটা নূর দিলাম, যে নূর যখন তুমি করবা পুরো পৃথিবীর সৌন্দর্য তোমার সামনে চলে আসবে। যখন তুমি ওই নূর করবা পুরো পৃথিবীর সৌন্দর্য তুমি দেখতে পাবে, তুমি তোমার মাকে দেখতে পাবে, তুমি তোমার বাবাকে দেখতে পাবে। আর সেই দুটি নূরের নাম হলো দুটি চোখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি চোখ যদি আমাদের না থাকতো পুরো পৃথিবী আমাদের জন্য অন্ধকার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এমন এমন জায়গায় যখন তুমি আপনি শাহ আমানতের দরবারে যাবেন, গৌসুল আজম মেজবান্ডারের দরবারে যাবেন, শাহীন শাহ শ্রীকুটের দরবারে যাবেন, ইমাম শেরে বাংলার দরবারে যাবেন, ইমাম হাশিমের দরবারে যাবেন, এভাবে হাক্কানি রব্বানি আলেম যারা চৌরি যারা আছে তাদের দরবারে যখন যাবেন দেখবেন দরবারের সামনে এমন এমন লোক আছে যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সবকিছু আছে। চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে সেই ব্যক্তি দেখে না। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের অনেক লোক, অনেক মানুষ আছে না নাই? আছে। সুতরাং আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমার সেই চোখের আলো পেরিয়ে নেই নাই, আমি তোমাকে সেই চোখের আলো দিয়েছি যাতে তুমি সুন্দরভাবে দেখতে পারো, যাতে তুমি আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য মসজিদে আসতে পারো। ওই চোখ দিয়ে যখন তুমি মসজিদে চলে আসবা, আমি আল্লাহর দরবারে যখন দুই হাত তুলে দিবা, ওই চোখ দিয়ে যখন একটা ফোঁটা যখন তুমি যখন জমিনের মধ্যে ফেলবা, আমি আল্লাহ কুদরতের কণ্ঠে এলান দিলাম তোমার চোখের পানি চোখ থেকে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার শাসিমে বসে তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই কারণে তুমি বান্দা ওই চোখটারে খারাপ কাজের মধ্যে না লাগাই, নামাজের মধ্যে লাগাও, ইবাদতের মধ্যে লাগাও, নিজের গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা সেই চোখ দিয়ে বিভিন্ন ধরনের জিনা, ব্যভিচার, খারাপ জিনিস দেখছি। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে আমার ইয়াং জেনারেশন অনেক ভাই আছে যারা গেম নিয়ে সারা দিন পড়ে থাকে। এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে এমন একটা ভাইরাস যে দিন যায় 24 ঘন্টা, রাতে 2টা বাজে মাঝে মধ্যে মাহফিল থেকে যখন যায় তখন দেখা যায় অনেক ইয়ং ছেলেরা মোবাইলের মধ্যে বসে বসে গেম করে রাতে 2টা বাজে পর্যন্ত। আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে চোখের আলো দিয়েছি সুন্দর দৃষ্টি দেখার জন্য, সুন্দর পৃথিবী দেখার জন্য, আর তুমি সেই চক্ষু দিয়া আমি আল্লাহর ইবাদত না করে, আমি আল্লাহর শুকরিয়া না করে তুমি সেই চোখ দিয়ে দিন রাত 24 ঘন্টা মোবাইলের পিছনে কাটিয়ে দিচ্ছ, বিভিন্ন খারাপ কাজের জিনিস, খারাপ জিনিস তুমি দেখতেছ। সুতরাং আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন কাঠ করায় দাঁড় করাই দিব তখন ওই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা বলেন এই পার মালিক কি আপনি না আল্লাহ? আওয়াজ বলেন কে? হাতের মালিক কে? জবানের মালিক কে? চোখের মালিক কে?
আমার আল্লাহ বলেন, যদি তোমার সমস্ত বড়ি 3.5 হাতের তোমার যে বড়ি, এই বড়ির মালিক তুমি নয়, এই বড়ির মালিক আমি আল্লাহ। সুতরাং বান্দা, তুমি যখন আমি আল্লাহর নাফরমানি করবা, তুমি যখন আমি আল্লাহর সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহর নাফরমানি করবা, ইবাদত বন্দেগী করবা না, কাল কিয়ামতের ময়দানে ওই 3.5 হাত তোমার বড়ি, এত সুন্দর বড়ি জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এই বড়ি নিয়ে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে চাই? আওয়াজ বলেন কোথায়? জান্নাতে যদি যেতে চাইতে হয় তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটা আওয়াজ বলেন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনাহ জড়িয়া পড়ে, ও গো দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ও গো দিয়েন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, এই নামাজ পড়লে শুধু জান্নাত পাবে তা নয়, দুনিয়ার জমিনেও আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। একজন নামাজওয়ালা যখন একটা মানুষকে যখন অন্য মানুষ দেখে, যখন সে দেখে যে বুঝতে পারে যে না এই মানুষটা নামাজওয়ালা, তখন তার প্রতি শ্রদ্ধা এমনি চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তা নয়, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ধৈর্যের সাথে নামাজ ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিব, কাল কিয়ামতের ময়দানেও তাকে আমি সম্মান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরতে আবু বকর মিসকি রাহমাতুল্লাহ আলাইহি, সবাই বলেন মারহাবা। এই আবু বকর সিদ্দিক মিসকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উচ্চ মাকামের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি দিন রাত সব সময় নামাজের মধ্যে ছিলেন। বিশেষ করে দিনের মধ্যে তো 5 ওয়াক্ত পড়তেন, রাতের বেলায় বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, বেশি বেশি আবেদ ছিলেন, ইবাদত বন্দেগী ওয়ালা ছিলেন। উনি একদিন হঠাৎ করে রাতের গভীর রাতে উনি একদিন হেঁটে চলে যাচ্ছেন একটা ঘরের পাশ দিয়ে। তখন দেখা গেল ওই ঘর থেকে একটা মহিলা, সুন্দর একজন মহিলা বের হয়ে ওনাকে এমন ভাবে ডাকলেন যেন ওই মহিলাটা বিপদে পড়েছে। এখন উনি চিন্তা করলেন, এত রাতে, গভীর রাতে এই মহিলা আমাকে ডাকতেছেন, মনে হয় কোনো ধরনের বিপদে পড়লো। তখন উনি এটা মনে করে ওনার ঘরে প্রবেশ করলো। করার পরে দেখলো ওই মহিলার সাথে আরো 2-1 জন আছে। তখন ওই মহিলাকে বললেন, মা তুমি আমাকে এত রাতে কেন ডাকলা? তোমার কি কোনো বিপদ হলো নাকি? তখন ওই মহিলা একটু মুচকি হাসি দিয়ে বললেন, না কোনো বিপদ হয় নাই। বলে তাহলে কেন ডাকলা? বলে আজকে রাতটা তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে অবৈধ কাজ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তিনি একজন আল্লাহর ওলি, আবেদ ছিলেন। এরপরেও ওনাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, উনি বললেন আমার জীবন চলে যেতে পারে, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তোমার সাথে আমি এই খারাপ কাজ করার মতো তোমার সাথে আমি এই খারাপ কাজ করতে পারবো না, আমার জীবন চলে যাবে।
তারপরে আমি এই ধরনের কাজে তোমার সাথে লিপ্ত হতে পারবো না। ওই মহিলা তখন বললেন, এই যে দুইজন মানুষ দেখতেছো, এই দুইজন মানুষ সাক্ষী দিবে, আমি এখন চিৎকার চেঁচামেচি করব, পুরো এলাকার মানুষ সবাই চলে আসবে যখন, তখন আমি বলবো যে তুমি এত রাত আমাকে দর্শন করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে এখন চিন্তা করে দেখো, তুমি তো একজন নামাজি বন্দেগী ওয়ালা লোক, এখন কি বেইজ্জতি হবে নাকি আমার সাথে পুরো রাত থেকে আমার সাথে অবৈধ কাজ করবে? তখন তিনি একটা চোখ বন্ধ করলেন। তিনি চিন্তা করলেন, এখন আমি কি করতে পারি? আমার দ্বারাই তো এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া সেটাও কোনোদিন সম্ভব নয়। আবার আমি একজন আবেদ, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আমাকে মানুষ মিথ্যা তুহমত দিবে, মিথ্যা অপবাদ দিবে, সেটাও তো আমি করতে পারবো না। এখন আমি কি করব? তখন তিনি হঠাৎ করে বুদ্ধি করলেন, বলে তোমার এখানে কি ওয়াশরুম আছে ঘরের ভিতরে? বলে হ্যাঁ। বলে আমাকে একটু দেখিয়ে দাও। তখন তিনি বাথরুমে চলে গেলেন। শুনতে অনেকের খারাপ লাগলেও হাকিকত যেটা সেটা বলতে হবে। দেখুন উনি কি করলেন, উনি এমন একটা বুদ্ধি করলেন যেন এখান থেকে বের হতে পারে। তখন তিনি বাথরুমে গিয়ে যখন তিনি ময়লা ত্যাগ করলেন, ওখান থেকে সামান্য কিছু ময়লা হাতে ধরে ওনার গায়ে, শরীরে, কপালে, মুখে একটু করে মেখে উনি সেখান থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে এমন ভাবে দুর্গন্ধ বের হতে লাগলো ওই মানুষটার থেকে, এমন ভাবে দুর্গন্ধ বের হচ্ছে। ওই মহিলা বলল, হায় হায়, আমি কি করলাম? একটা পাগলকে তো আমি ঘরের মধ্যে ধরে আনলাম। বলে এই তো দেখি বড় পাগল, নিজের পায়খানা, নিজের মূত্র নিজের গায়ের মধ্যে লাগালো, এটা তো দেখি বড় পাগলের চেয়ে বড় পাগল নাই। বলে তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন ওই আল্লাহওয়ালা মানুষ ঘর থেকে বের হয়ে উনি সুন্দর করে গা গোসল দিয়ে পবিত্র হয়ে আল্লাহর মসজিদে গিয়ে এমন ভাবে সিজদায় অবনত হলেন, এমন ভাবে চিৎকার করলেন, এমন ভাবে চোখের পানি ফেললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি যতক্ষণ সিজদায় ছিল, সিজদার মধ্যে থাকতে থাকতে তিনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আবু বকর সিদ্দিক, হে আবু বকর, তোমার নাম আজকে থেকে আবু বকর, কিন্তু আমি তোমাকে একটা লকব দিচ্ছি। বলে সেটা কি? বলে তোমার নাম হচ্ছে আজকে থেকে আবু বকর মিসকিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়বী আওয়াজ আসলো, শুনতেছেন যে একটা গায়বী আওয়াজ থেকে আসতেছে যে তুমি যে ফোনটি করলা, তুমি যে বুদ্ধি করলা, নিজের মন্ত্র পর্যন্ত নিজের গায়ে লাগালা যেন মিথ্যা তহমত দিতে না হয় এবং যেন জানাবি বেচারে তুমি লিপ্ত না হও, সেটার জন্য তুমি যে ফোনটি করলা, আমি আল্লাহ সেটা বড় খুশি হয়ে গেছি। আজকে থেকে আমি তোমার নাম দিয়েছি আবু বকর মিসকি। আজকে থেকে এখন থেকে তুমি যে পথ দিয়ে যাবা, তোমার শরীর থেকে আর ময়লার দুর্গন্ধ নয়, তোমার শরীর থেকে মিসকে আম্বরের খুশবু বের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা উনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন, ওনার শরীর থেকে মিসকের খুশবু বের হতো, এমন সুগন্ধ বের হতো যেটা পৃথিবীর জমিন অন্যদিকে আর পাওয়া যেত না। তখন একজন মানুষ বলল, আবু বকর হুজুর, আমাকে একটু বলেন না আপনি কি আতর ব্যবহার করেন? বলে আমি তো কোনো আতর ব্যবহার করি না। বলে কি সেন্ট দেন? বলে আমি কোনো সেন্ট, সুগন্ধি কিচ্ছু ব্যবহার করি না। বলে তাহলে আপনার শরীর থেকে তো সুগন্ধ কেমনে আসে? এই সুগন্ধ তো দুনিয়ার কোনো জায়গায় আমি দেখি নাই। অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক জায়গায় আমি ঘুরেছি, কোনো জায়গায় এই ধরনের সুগন্ধ পায় নাই, আপনার থেকে এই সুগন্ধ কেমনে আসলো? তখন তিনি ওনাকে বলতেছে যে আমার এই সুগন্ধটা আসার কারণ হলো, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মহিলা আমাকে ডাকলো, এরকম ঘটনা, আমি নিজের মন্ত্র নিজের গায়ের মধ্যে লাগিয়েছি, দুর্গন্ধ বের হওয়ার কারণে আমি ওই মহিলার হাত থেকে বেঁচে গিয়েছি। ওই দিনের পর থেকে আমার আল্লাহ আমাকে ইলহাম দিয়েছে যে আজকে থেকে তুমি যেখান দিয়ে যাবে না কেন, তোমার শরীর থেকে মন্ত্রের গন্ধ নয়, তোমার শরীর থেকে মিশকা আম্বরের খুশবু বের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটা আওয়াজে বলেন আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ফজরের নামাজ আমি ঘুমের কারণে পড়তে পারি না, দুপুরের নামাজ আমি অফিস আদালতে কাজের ব্যস্ততার কারণে পড়তে পারি না,
আসরের নামাজের মধ্যে আমি একটু ঘুমাই, একটু আরাম করে এখানে পড়তে পারি না। মাগরিবের নামাজ আমি আড্ডার মধ্যে তাকে পড়তে পারি না। হুজুর আমি নামাজ না পড়লেও তবে আমি তো অন্যগুলা করি। বলে কি? বলে আমি প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা আমি যাকাত দেই, আমি লক্ষ লক্ষ টাকা দান সদকা করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, অন্যান্য ইবাদত বন্দেগী তো করি, এগুলোর মাধ্যমে কি জান্নাত পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন না না, তুমি লক্ষ লক্ষ টাকা যদি দান খয়রাত করো, লক্ষ লক্ষ টাকা যদি তুমি যাকাত দিয়ে দাও, রোজা রাখো, সোম রাখো, তুমি যদি হজ করো, সেগুলো কোনোদিনও আমি আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তুমি নামাজ পড়ো, পরবর্তী ইবাদত গুলো অটোমেটিক আমি আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে। আর যদি তুমি নামাজ ছেড়ে দিলা, তুমি বাকি সবগুলা করলা, বা বাকি সবগুলা তুমি করবা দুনিয়ার জমিনে, তোমার সেই ইবাদত জমিনে থেকে যাবে, আমি আল্লাহর কাছে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কিছু ভাইয়েরা মনে করে যে আমি তো নামাজ পড়তেছি না, কিন্তু আমি তো লক্ষ লক্ষ টাকা দান সদকা করি, অন্তত এইগুলার ওসিলে দিয়ে হলেও আমি জান্নাতে যাব। আমার আল্লাহ বলেন না না, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা যখন তোমাকে চিনবে না, তোমার কন্যা তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে যখন তুমি আমার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আমি সর্বপ্রথম তোমাকে রোজা রেখেছো কিনা সেটা জিজ্ঞেস করবো না, যাকাত দিয়েছো কিনা জিজ্ঞেস করবো না, রোজা যাকাত সদকা করেছো কিনা জিজ্ঞেস করবো না, আমি সর্বপ্রথম জিজ্ঞেস করবো তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, তুমি সেই নামাজগুলো ওয়াক্ত অনুযায়ী আদায় করলে কিনা সেটা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব, রোজার হিসাব, যাকাতের হিসাব, সদকার হিসাব, সওমের হিসাব সেটা আমি পড়ে নিব, কোরবানের হিসাব সেটা আমি পড়ে নিব। আগে নিব নামাজ পড়েছো কিনা, কারণ এই নামাজ ধনী গরিব সবার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? যে গরিব তার জন্য যাকাত ফরজ নয়, যে গরিব তার জন্য হজ করা ফরজ নয়, যে গরিব তার জন্য কোরবানি দেওয়া ফরজ নয়, কিন্তু নামাজ সবার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমাদের প্রশ্নটি করবে সেটি হচ্ছে, বান্দা আমি তোমাকে নামাজ দিয়েছি, একটু বলো কয় রাকাত তুমি নামাজ পড়লা, তোমার ইবাদত কেমনে গেল? সুতরাং ইবাদত ছাড়া, নামাজ ছাড়া কোনো ধরনের গতি নাই। এই কারণে একটা শায়ের বললেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একটা এরকম গজল আছে না নাই? সবাই একটু বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? কাজের মধ্যে থাকেন। আমার আল্লাহ বলেন তোমাকে কাজ করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়েছি, যেভাবে তুমি কাজ করতেছো, হাত দিয়েছি আমি আল্লাহ, পাও দিয়েছি আমি আল্লাহ, জবান দিয়েছি আমি আল্লাহ, ঠোঁট দিয়েছি আমি আল্লাহ, পুরো বডি দিয়েছি আমি আল্লাহ। এই বডি দিয়ে তুমি কাজ করতেছো, কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে যাবে, যখন আমার ঘর থেকে যখন এলান হবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, তখন পৃথিবীর এমন কোন গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না। আমি আল্লাহ তোমার বডি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এত বড় নিয়ামত দিয়েছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহর আযানের সাথে সাথে নামাজ পড়বে, ওই নামাজের চেয়ে এই চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ দুনিয়ার জমিনে থাকতে পারে না। এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজ হওয়ার সাথে সাথে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে বান্দা যখন মসজিদে চলে আসবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা হাকিকতে আল্লাহর বলি, তারা এমনি এমনি আল্লাহর বলি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা হাকিকতে আল্লাহর বলি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যদি গৌসুল মেজবান বাড়িকে যদি জিজ্ঞেস করা হয়, যদি ওনাকে যদি জিজ্ঞেস করা হয়, ও গৌসুল মেজবান বাড়ি আপনি কিভাবে উচ্চ মাকাম, আপনি কিভাবে উচ্চ মাকামের আল্লাহর বলি হলেন, তিনি জবাব দিবে, আমি সানা করে করে আল্লাহর বলি হই নাই, আমি গান বাজিয়ে বাজিয়ে আল্লাহর বলি হই নাই, সানা করেছি আমি হিন্দুদেরকে, বিধর্মীদেরকে আকর্ষণ করার কারণে, মূলত আমি এই উচ্চ মাকামের আল্লাহর বলি হয়েছি।
রাতের মধ্যে রাতের ঘুমকে হারাম করে দিয়ে নামাজ পড়েছি বিদায় আল্লাহ তাআলা আমাকে উচ্চ মাকামের আল্লাহর ওলি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেভাবে যদি জিজ্ঞেস করেন ওই ইমাম শেরে বাংলা, আপনি পুরো পৃথিবীর মধ্যে পুরো বাংলার আনাচে কানাচে আপনি ইসলাম ধর্ম প্রচার করেছেন, আপনি এত উচ্চ মাকামের আল্লাহর ওলি কেমনে হলেন? বলে আমি ঘুমাই ঘুমাই আল্লাহর ওলি হই নাই, আমি হয়তো নামাজ পড়েছি, হয়তো ইবাদত বন্দেগী করেছি, 24 ঘন্টার মধ্যে হয়তো নামাজে ছিলাম, না হয় আমি কিতাবে স্টাডির মধ্যে ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? সেভাবে যদি আপনি জিজ্ঞেস করেন খাজা মুঈনুদ্দিন চিশতি ওয়াসমিন সেঞ্চুরি আপনি কিভাবে উচ্চ মাকামের আল্লাহর ওলি হলেন? তিনি বলবেন আমিও সানা করে করে আল্লাহর ওলি হই নাই, আমিও পৃথিবীর এই হিন্দুস্তানের জমিনে প্রায় লক্ষ লক্ষ করে মুসলমান আমি বানিয়ে দিয়েছি, এমনি এমনি করি নাই, আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, দিনের বেলা ইসলামের দাওয়াত দিয়েছি বিদায় আল্লাহ তাআলা আমাকে উচ্চ মাকামের আল্লাহর ওলি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেভাবে যদি আপনি যদি জিজ্ঞেস করা হন, যদি পৃথিবীর শ্রেষ্ঠ ওলি গৌসে আজম পীরে না পীরে দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমাদানী হুজুর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা ওকে যদি জিজ্ঞেস করেন ও আব্দুল কাদের জিলানী আপনি এত উচ্চ মাকামের আল্লাহর ওলি হলেন কেমনে? সমস্ত আল্লাহর ওলিদের খানে আপনার কদম মোবারক রয়েছে, এত উচ্চ মাকাম আপনি কেমনে হাসিল করলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলবে আমি ঘুমাই ঘুমাই আল্লাহর ওলি হই নাই, আমি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। ও গৌসে পাক কয়দিন পড়লেন? এক সপ্তাহ বলে না, এক মাস পড়লেন বলে না, এক বছর পড়লেন বলে না, বলে আমি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। এরকম 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি বিদায় আল্লাহ তাআলা আমাকে উচ্চ মাকামের আল্লাহর ওলি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায় না, এমনি এমনি আল্লাহর আবেদ হওয়া যায় না, এমনি এমনি আল্লাহর মকবুল হতে পারবেন না যদি আপনার কাছে নামাজ না থাকে। হাকিকত আল্লাহর ওলি যারা, তারা নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তারা উচ্চ মাকামের আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক